السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক বৈঠকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ সালাম অবতীর্ণ হোক আখির নবী হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আজকে যে টপিকের উপরে আমি বক্তব্য রাখব, বিষয় হচ্ছে যে মানুষ দুনিয়াতে আমরা কিভাবে এসেছি, কোথায় ছিলাম এবং কোথা থেকে এসেছি এবং যাব কোথায়, আমাদের ঠিকানা কোন জায়গায়, এই বিষয়ে উপরে বক্তব্য হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমি জমিনের প্রতিনিধি বানাতে চাই, জমিনের খলিফা আমি বানাতে চাই, তোমাদের মতামত কি বলো? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ওই ফেরেশতারা এক বাক্যে বলল, রব্বুল আলামিন এর পূর্বে আপনি জিন জাতিকে তৈরি করেছেন, জিন জাতিকে দুনিয়ার বুকে আপনি পাঠিয়েছিলেন,
তারা এক অপরে মারামারি করেছে, এক অপরে রক্তপাত করেছে, তারা তোমার ইবাদত বান্দিকে ছেড়ে দিয়েছে জমিনের বুকে, তারা মারামারি কাটাকাটি ফিতনা ফিসাদ তারা করেছে। অতএব আপনি মাটির মানুষ আপনি তৈরি করিয়েন না। বলে কেন? নাহনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা তোমার বেশি বেশি করে তাসবিহ তাহলিল করব, আমরা বেশি বেশি করে আমরা তোমাকে ডাকবো। অতএব আপনি মাটির মানুষ তৈরি করিয়েন না, কারণ তারা দুনিয়ায় যাবে, আপনার ইবাদত বান্দিগি করবে না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফিসাদ করবে। অতএব আপনি মাটির মানুষ তৈরি করিয়েন না। ফেরেশতা একবার বলল যে আল্লাহ, আপনি এর পূর্বে জিন জাতিকে আপনি তৈরি করেছিলেন, দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা জমিনে মারামারি কাটাকাটি ফিতনা ফিসাদে তারা লিপ্ত হয়ে গেছিল, তোমার ইবাদত বান্দিগি তারা করেনি। অতএব মাটির মানুষকে আপনি তৈরি করবেন, এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফিসাদ করবে। অতএব আপনি মাটির মানুষ তৈরি করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা শোনো, আমি যা জানি তা তোমরা জানো না। অতএব আমি যা জানি তোমরা জানো না, আমি যাহা বুঝি তোমরা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, যাও যাও যাও, জমিনে যাও, জমিনে গিয়ে মাটি নিয়ে এসো, আমি মাটির আদমকে তৈরি করব। হযরতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, মাটির উপরে যখন হাত রাখলেন, মাটি অঝর নয়নে কাঁদতে লাগলো, আর বড় জোরে করে বলল, ভাই জিবরাইল, তুমি আমার বুক থেকে পাঞ্জা মেরে মাটি নিয়ে যেও না। বলে কেন? কেন? আমি বড় কষ্ট পাবো, আমার বড় কষ্ট হবে। পদে অনয় বনয় করছি, ভাই জিবরাইল, তুমি এখান থেকে চলে যাও, আমার মধ্যে হতে মাটি নিও না। এমন কথা শুনে জিবরাইলের অন্তরে দয়া চলে আসলো, মায়া চলে আসলো। জিবরিল আলাইহিস সালাম ফিরে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি তোমাকে মাটি আনার জন্য দুনিয়ায় পাঠিয়েছি, মাটি কই? জিবরাইল সাল্লাম বলছেন, রাব্বুল আলামিন, আমি যখন মাটির উপরে হাত রাখলাম, মাটি অঝর নয়নে কাঁদতে লাগলো, আমার অন্তরে মায়া চলে আসলো, দয়া চলে আসলো, আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিকাইল, তুমি যাও, জমিনের মধ্যে হইতে তুমি মাটি নিয়ে এসো। মিকাইল আসলেন দুনিয়ার জমিনে, মাটির উপরে যখন হাত রাখলেন, মাটি অঝর নয়নে কাঁদতে লাগলেন। বললেন, ভাই মিকাইল, তোমার একটু আগে জিবরাইল এসেছিল, সে চলে গেল, আবার তুমি এসেছো। ভাই মিকাইল, তুমি আমার মতো হইতে মাটি নিয়ে যেও না, আমি বড় কষ্ট পাবো, আমি বড় কষ্ট পাবো। অতএব তুমি আমার মধ্যে, আমার বুক থেকে তুমি মাটি ছিনিয়ে নিয়ে যেও না। অনয় বিনয় করে, বড় জোড় করে যখন সে মানে জমিন যখন বলল, তখন মিকাইল জমিনের মায়ায় আহারের চেয়ে কি করলো, ছেড়ে চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও মিকাইল, তোমাকে যে আমি মাটি আনার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, মাটি কই? বলে মিকাইল, জিবরাইল অবস্থা যা, আমার অবস্থা তাই। মাটি যখন অনয় বিনয় করে বলল, আমার দিলে মায়া চলে আসলো, অন্তরে মায়া আসলো, বলে আমি মাটি নিয়ে আসতে পারলাম না। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইসরাফিল, যাও, তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো। যখন ইসরাফিল জমির উপরে হাত রাখলেন, তখন সেই জমিন আবার কাঁদতে কাঁদতে বলল, ভাই ইসরাফিল, একটু আগে মিকাইল গেল, একটু আগে জিবরাইল গেল, এসে তারপরে মিকাইল গেল, তুমি এসেছ। অতএব তুমি আমার মধ্যে তুমি পাঞ্জা মেরে মাটি নিয়ে যেও না। এমন কথা শুনে ইসরাফিল ফিরে গেল, খালি হাতে ফিরে গেল আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাফিল, তোমার মাটি কই? তোমাকে যে মাটি আনার জন্য আমি পাঠিয়েছিলাম। বলে, ইয়া রাব্বুল আলামিন, জিবরাইলের অবস্থা, জিবরাইল মিকাইলের অবস্থা যা, আমার অবস্থা তাই, আমিও খালি হাতে ফিরে আসলাম। চতুর্থ নম্বরে রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পড়ালেন,
যে যাও যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো। মালাকুল মউত জমিনের উপরে যখন হাত রাখলেন, জমিন ওই ধরনের কাঁদতে আরম্ভ করলো। বললে ভাই আজরাইল, একটু আগে ইসরাফিল মিকাইল জিবরাইল তারা ফিরে গেল, তুমি এসেছো। ভাই তুমি আমার বুক থেকে মাটি নিয়ে যেও না। হাজরাতে মালাকুল মউত বলল, আমার আল্লাহর হুকুম, রবের হুকুম, অতএব আমি মাটি নিয়ে যাব। কার ব্যথা হলো, কাকে লাগলো, কার ভাঙলো চুরলো, এটা আমার জানার বিষয় নয়। সবচাইতে আমার নিকটে আমার মাবুদের হুকুম হলো বড়। তাই জবরদস্তি মাটি ছিনিয়ে নিয়ে, জমিনের বুক থেকে মাটি ছিনিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মালাকুল মউত বলো, যখন তুমি জমিনের উপরে হাত রেখেছিলে, জমিন কি কাটেনি? তখন সেই মালাকুল মউত বলল, রাব্বুল আলামিন, কে কাটলো, কে কাটলো, কার ভাঙলো, এটা আমার দেখার বিষয় নয়। সবচেয়ে আমার নিকটে আমার রবের হুকুম হলো বড়। এমন কথা শুনে রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত জিবরাইল, তুমি এত বড় একটা কাজ করলে, তোমাকে আমি এমন একটা ডিপার্টমেন্ট দেব, এমন একটা কাজ দেব রে, এই কাজ না দিলে আমি আর থাকতে পারি না। এমন একটা কাজ, সে কাজটা কি? যতক্ষণ মানুষের জান কবজ করার দায়িত্বটা আমি তোমাকে অর্পণ করলাম, তোমাকে আমি দিয়ে দিলাম। জি, তখন মালাকুল মউত বলল, রাব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা কাজ দিলে, মানুষের কাছে কথা শুনতে শুনতে আমার লাইফ জীবনটা ক্ষয় হয়ে যাবে। কত রকমের গালিগুলাজ করবে, কত রকম কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত, আমি এমন একটা বাহানা দিয়ে, ওসিলা দিয়ে তাদের জানটা কবজ করবো রে, তোমার কথা কেউ বলবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভিন্ন জায়গার মাটি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আর তৈরি করে জান্নাতুল ফেরদাউসে রাখলেন এবং তার মধ্যে একটা রূহ ফুঁকে দিলেন। যখন রূহ ফুঁকে দেওয়া, তারপরে হযরত আদম আলাইহিস সালাম যখন উঠে বসলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হইতে একটা বাক্য বের করেছিলেন। সেটা ছিল কি? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম যখন উঠে বসলেন, সেই শব্দটা ব্যবহার করেছিলেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা যুগ যুগ ধরে আমার তাসবিহ তাহলিল করছো, আমার প্রশংসা করে শেষ করতে পারোনি। কিন্তু আমার হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পরে আমার প্রশংসা করে শেষ করে দিয়েছে। বলো না সুবহানাল্লাহ। আমার সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে পরে আমার প্রশংসা করে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি জান্নাতের মধ্যে ঘুরো ফিরো, খাও, তোমার মন যা চায় তুমি তাই করো, কিন্তু তুমি এই যে গাছ একটা আছে তার কাছে যাবে না। আদম আলাইহিস সালাম একা একা ঘুরে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনস্কামনা বুঝতে পারলেন, জি, তার একটা জোড়ার প্রয়োজন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবকে বলে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একই নফস থেকে, একই আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এবং তার মধ্য থেকে আল্লাহ নর এবং নারী, ছেলে এবং মেয়ে সৃষ্টি করেছেন। সেই রবকে বলে তোমরা কি করো? ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এবং ওই একই নফস থেকে তোমাদের জোড়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন এবং ওই তার মধ্য হইতে আল্লাহ পাক ছেলে এবং মেয়ে তৈরি করেছেন। সেই রবকে দেখে তোমরা কি করো? ভয় করো। এবং আল্লাহ বলছেন, খালাকনাকুম আযওয়াজা, আল্লাহ সমস্ত জাতিকে জোড়া জোড়া করে তৈরি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম হাত থেকে একটা হাত টেনে মা হাওয়াকে তৈরি করলেন। করার পরে এইবারে আদম আলাইহিস সালাম স্পর্শ করবে, এমন সময় আল্লাহ পাক অর্ডার করছেন, হে আদম, এখনো তোমার জন্য হালাল হয়নি। তাই সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম
হাওয়া এবং আদমের দুজনের একই সঙ্গে বিবাহ করিয়েছিলেন, তারপরে হালাল হয়ে গেল। এইবারে দুইজনের স্বামী এবং স্ত্রী হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন জান্নাতের মধ্যে ঘুরে আহারে যেখানে মন সেখানে যায়, ফল খায়, আনন্দ ফুর্তি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হ্যাঁ তারপরে এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। সবাই সাজদা করেছিল, কিন্তু সেই আপনার কে বলে এই আপনার এই ইবলিস শয়তান সেই সাজদা করেনি। আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আদমকে সাজদা করবো না। যা শর্ট কথা, যাই হোক এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তার লানাতের তত্ত্ব সেই ইবলিস শয়তানের ঘাড়ে দিয়ে দিয়েছিল, এবং সেই জাহান্নামী এবং কয়েকটা শক্তি আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ আমাকে কয়েকটা শক্তি দেওয়া হোক। সেটা হলো কি, যেন আমি মানুষের রগে রগে চলতে পারি, যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারি, কেমন পর্যন্ত আমি বাঁচতে পারি, আল্লাহ পাক দিয়েছিলেন। তারপরে সেই ইবলিস শয়তান বলেছিল যে আমি একজন সন্তান, আমি আদম সন্তানকে একদিনে জান্নাতে যেতে দেবো না, সবকে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ পাক বলেছিলেন যে দেখো শয়তান, যারা আমার মুমিন বান্দা হবে তোর কথাই পড়বে না, তো চক্রান্তে কোনো গুনাহ যদি হয়ে যায় আমার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দেবো। এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াকুলুনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতা সাজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান সাজদা করেনি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা এই জান্নাতের যত রকমের ফল ফুল আছে খাও, ঘুরো ফিরো, মস্তি করো, কিন্তু সামনে একটা বৃক্ষ গাছ দেখছো, এই গাছের ফল খাবে না। আদম ও হাওয়া ঘুরে ফিরে জান্নাতের মধ্যে, কিন্তু ওই গাছের কাছে যায় না। আল্লাহ বলেন গাছের ফল খাওয়া দূরের কথা, গাছের তোমরা নিকটবর্তী হবে না। একদিন ইবলিস শয়তান লম্বা পাঞ্জাবি টুপি দাড়ি লাগিয়ে আর জান্নাতের গেটে এসে ডুকরে কাছে। মা হাওয়া দেখছে একজন বুড়ো মানুষ, কি হয়েছে যেন কাছে। এক পা দুপা করতে করতে ওই বুড়োর কাছে এসে বলছে, বাবা তোমার কি হয়েছে? ওই বুড়ো বাবা বলছে, মা আমি তোমাদের দুইজনের জন্য কাঁদছি, যে রব্বুল আলামিন এই গাছের ফল খেতে এই জন্য নিষেধ করেছে। তোমরা যদি গাছের ফল না খাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নামিয়ে দেবে, এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি করছি, আমি কাঁদছি। সুবহানাল্লাহ। তাই সেই কিন্তু তখন মা হাওয়া তার কথা শুনে নিল, তার কথা মেনে নিল যে এই জন্য আমাদের দুইজনের জন্য কাঁদছে। আর একটা কথা ছুটে গেছে, যেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলালেন, এবং অগণন কীড়া যেন পড়লো, যেন লক্ষ কোটি কীড়া যেন কিলবিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম এইগুলি কি বলতে পারো? আদম আলাইহিস সালাম বললেন, না আমি তো বলতে পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইগুলি হলো তোমার সন্তান সন্ততি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আমি কি করলাম? তৈরি করে নিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওই কীড়াগুলোকে সামনে রেখে জালাস্তকে রব্বকুম, আমি তো তোমাদের প্রভু নয়। তার এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, আমাদের প্রভু। অতএব আল্লাহ রাসূল বলেছেন জি। এবং সমস্ত ওই রুহগুলো, ওই কীড়াগুলি কোথায় রাখা আছে জানেন? আলামে আরওয়াহতে রাখা আছে। আলামে আরওয়াহটা কোথায় আছে? জান্নাতুল ফিরদাউসের মধ্যে আছে। আলামে আরওয়াহ, রুহের জগতে আমরা সবাই ছিলাম। তাহলে আমরা যতগুলো মানুষ দুনিয়াতে এসেছি আলামে আরওয়াহ থেকে এসেছি, জান্নাতুল ফিরদাউস থেকে। আমরা যখন এবারে যাব জান্নাতুল ফিরদাউস আমাদের ঠিকানা হবে। তো আমরা সেখান থেকে এসেছি, আলামে আরওয়াহ থেকে। যাই হোক, আলামে আরওয়াহ থেকে আমরা কোথায় এসেছি? আমরা আলামে রহিম এসেছি। আলামে রহিম মানে মায়ের গর্ভে, আর মায়ের গর্ভ দিয়ে আমরা দুনিয়া এসেছি। আলামে দুনিয়াতে আমরা এসেছি, এটা হচ্ছে আলামে দুনিয়া। আমরা ছিলাম আলামে আরওয়াহতে, তারপরে আলামে রহিমে আমরা এসেছি, তারপরে আমরা
আলামে রেহেম, মানে আমরা মায়ের গর্ভে এসেছি, আর মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়া এসেছি আলাম দুনিয়া, এবং দুনিয়া থেকে আমরা যখন যাব কোথায় যাব? আলামে বারজাখে আমরা যাব। আলামে বারজাখ যেটা হচ্ছে কবর, যেটা হচ্ছে কি কবর। যাই হোক, তো সেই আদমের মানে ওই ইবলিস শয়তানের কথা শুনে হাওয়া এবং আদম সাল্লাম গাছের ফল খেয়ে নিয়েছিলেন, এবং হাওয়া এবং আদম আল্লাহ রাব্বুল দুনিয়ার নাবি দিয়েছিলেন। তো আমরা কোথা থেকে এসেছি? আলাম আরোহা থেকে। আলামে রেহেম এসেছিলাম, আলাম রেহেম থেকে আলাম দুনিয়াতে আমরা এসেছি। আর এই দুনিয়া ছেড়ে আমরা কোথায় যাবো? আলামে বারজাখ যাব। তাহলে আমরা মায়ের পেটে দিয়ে আমরা দুনিয়ায় আসলাম, আর দুনিয়া আমরা জীবন যাপন করার পরে আমরা কোথায় যাব? আলামে বারজাখে চলে যাব, যার নাম হলো কবর। এটা হলো আলামে বারজাখ। আমাদের আলামে বারজাখে যেতে হবে, আমাদের কবরে চলে যেতে হবে। কোনো একজন মানুষ দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষ যদি মরণের ভয়ে লোহার পিঞ্জরা তৈরি করে, লোহার পিঞ্জরায় যদি সে ঢুকে পড়ে যে আমি মরবো না, কিন্তু মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণ এমন একটা বস্তু, মরণ কাউকে ছাড়ে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে রূহ আছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাদেরকে মরতে হবে। আল্লাহ বলছেন, নবী হে বলে দাও, কুরিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী বলে দেন, কুরিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যখন তোমাদের সামনে মালাকুল মউত চলে আসবে, তখন তোমরা কোথায় পালাবে? পালাবার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। মত তোমাদেরকে গ্রেফতার করবে, এবং তোমাদের জীবনের যত আমল করে চলে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবিমা আয়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে সমস্ত খবর করে দেওয়া হবে। ইয়াউমা ইয়াতিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া লাহা, জমিন খবর দিবে, আপনি গভীর রাতে, অন্ধকার রাতে আপনি পাপ করছেন, গুনাহ করছেন, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন রে, এই বান্দার খবর দিয়ে দে। আহারে, আমরা জমিন ছাড়া কোথায় যাব? যা কিছু করছি কার উপরে? জমিনের উপরে। জমিন সেই দিন খবর দিবে, আপনি যা আমল করেছেন, যা পাপ করেছেন, যা গুনাহ করেছেন, জমিন আপনার খবর দিয়ে দিবে, জমিন আপনার খবর দিয়ে দিবে। এবং কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখ বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা মিন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ দুনিয়াতে এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, যখন তার আমলনামা তার সামনে ধরা হবে, যতগুলো গুনাহ করেছে তার সামনে ধরা হবে, সেই দিন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, এইগুলি আমি একটাও গুনাহ করিনি, একটাও গুনাহ করিনি। আল্লাহ বলবে, বান্দা তুমি কার সাক্ষী নেবে, কার সাক্ষী তুমি গ্রহণ করবে? কে যদি সাক্ষী দিলে তুমি মানবে? তখন সেই লোকটা বলবে, আল্লাহ আমার হাত পা যদি সাক্ষী দেয় আমি মেনে নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটার মুখমণ্ডল বন্ধ করে দিবেন, মুখ বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা মিন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতকে বলবে, হাত, এর বিপক্ষে তুমি সাক্ষী দাও, এই হাতের দ্বারা যত অন্যায় করেছে, যত পাপ করেছে, আর হাত তুমি খবর দিয়ে দাও, যত মহিলাকে স্পর্শ করেছো, যত হাতের দ্বারাই চুরি করেছো, হাতের দ্বারাই যত অন্যায় করেছো, মেরেছো, কাউকে অন্যায়ভাবে মেরেছো, হাত সেদিন সাক্ষী দিবে। হাত কথা বলবে রব্বুল আলামিন, হাতকে বলার শক্তি দিবেন, হাত কথা বলবে। ওয়ারজুলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন পাকে বলবে, পা হেঁটে হেঁটে কোথায় কোথায় রাত অন্ধকারে দিয়েছে, পা তুমি কথা বলো। পা সেদিন কথা বলবে, যত জায়গায় গিয়েছো চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, অপরের আম পাড়াতে, মা কিছু করতে, যতগুলি পাপের কাজে গিয়েছো, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কথা বলবে সেদিন পা। আহারে, এবং আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা করেছো সব কিছু খবর দিয়ে দিবে। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে। সেই সময় আফসোস করে ওই লোকটা বলবে, ওরে হাত, তোকে আমি কত ভালোবেসেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, একটু কিছু ময়লা লাগলে আমি সাবান দিয়ে ধোয়া করতাম,
কত সুন্দর পরিষ্কার রাখতাম পারে, যতবার হেঁটেছি আমি পা তো কত সুন্দর করে ধুয়েছি, সাবন লাগিয়েছি, কত সেবা যত্ন রেখেছিলাম। আজকে কেন তুই আমার বিপক্ষে সাক্ষী দিলে? হাত কথা বলবে, আরে তুই হলি 1 নম্বর, তুই হলি 1 নম্বর বেঈমান। আল্লাহর এত বড় নিয়ামত তোকে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, দুটো হাত দিয়েছিল, এই হাতের দ্বারাই কোনোদিন ভালো কাজ করিসনি, আল্লাহকে ডাকিসনি, আল্লাহর ইবাদত করিসনি, সবসময় আল্লাহর সঙ্গে নিমক হারাম করেছিস, আল্লাহর জন্য চলেছিলি, আল্লাহর দেওয়া রুজি খেয়েছিস, অক্সিজেন ব্যবহার করেছিস, সব কিছু করেছিস, তারপর আল্লাহর নিয়ামতের রীতি অস্বীকার করেছিস। পাকে বলবে আফসোস করে, পারে কেন তুই আমার বিপক্ষে কথা বললে? পা বলবে, হে তোর মতো আর তোর মতো আর বেঈমান কেউ ছিল না। আল্লাহ এত বড় নিয়ামত দান করেছিল, সারা শরীর দিয়েছিল, বডি দিয়েছিল, বোঝার শক্তি জ্ঞান দিয়েছিল, তারপরে তুই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিসনি। এই পায়ের দ্বারা তুই কত পাপ করে অন্যায় করেছিস। ওদের কি মিথ্যা কথা বলতে পারিস? আমি মিথ্যা কথা বলবো না। তোর জন্য আজকে আমায় জাহান্নামে যেতে হবে, জাহান্নামে লগ্নি হতে হবে। তুই যদি সঠিক আমল করতি আজকে আমাকে জাহান্নামে যা লাগতো না। অতএব তুই মিথ্যা কথা বললো, আমি মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যা কথা বলতে ধারে না। পা আল্লাহ প্রথমে কথা বলবে, আর কি তখন সে অসহায় হয়ে যাবে, এই লোকটা তখন জাহান্নামে চলে যাবে। জি, আমরা দুনিয়াতে যত কিছু করছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রেখেছেন। তো আমাদের কোথায় যেতে হবে ভাই? কবর যেতে হবে। মৃত্যু আমাদের কোনো অবস্থায় ছাড়বে না, যতই চেষ্টা করেন। তাফেরুনা মিনুম ফাইন্নাহুম মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন। এই মরণের ভয়ে যদি আপনি পালাতে আরম্ভ করেন, বাংলাদেশ চলে যান, কলকাতা যান, ঢাকা যান, বোম্বাই যান, দিল্লি যান, যে কোনো জায়গায় যান, মরণ আপনাকে গ্রেফতার করবে রে। মরণ আমার একটা ব্যস্ত। তাই আমার আল্লাহ বলছেন, এই আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, ঈমানদার রে, আরে তোরা মরিস না, তোরা মরিস না, আর তোরা যদি মরিস তাহলে মুসলমান হয়ে মর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিয়ারত করো। আরে আমাদের টাকা নাই, মক্কার ঘর জিয়ারত করতে যাব, কাবা ঘর জিয়ারত করব, মদিনা জিয়ারত করব, টাকা নাই মনে আফসোস হয়। কিন্তু নবী বলছেন এমন একটা জায়গা তোমরা জিয়ারত করো রে, এই জায়গায় গেলে তোমাদের টাকা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না। তোমার বাড়ির পাশে তোমার আব্বা শুয়ে আছে, তোমার আম্মা শুয়ে আছে, সেই জায়গায় তোমরা যাও, গিয়ে বলো রব্বে গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে আহারে দোয়া করো, মাবুদ আল্লাহ, আমার আব্বা কবরে শুয়ে গেছে, আমার আম্মা কবরে শুয়ে গেছে, ছেলে কবরে শুয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আল্লাহ, আমরা দুনিয়ার খবর পাই, কবরের কোনো খবর পাই না। দয়াময় রব্বুল আলামিন, আমার আব্বা আম্মার কোনো রকমের আল্লাহ যদি গুনার কারণে কবরের শাস্তি হয়, আযাব হয়, আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল দয়াবান, আল্লাহ তুমি রহম করো, দয়া করো। এই বলে দুটো হাত উঠিয়ে ওই মাইয়াটার জন্য, আপনার আব্বার জন্য, আম্মার জন্য, ছেলের জন্য দোয়া করেন। নবী বললেন এখানে তোমাদের দুটো লাভ হবে। একটা লাভ হবে, এই নাকি কবরে পৌঁছবে তোমার আব্বা আম্মার। আল্লাহ রাসূল বলছেন আর একটা লাভ হবে, যে লাভটা হবে রে, যে তোমাদের মরণের কথা স্মরণ হবে, বেশি বেশি মরণের কথা স্মরণ হবে। আহারে তখন তুমি বেশি বেশি ভালো আমল করবে, গুনার কাজ তখন তুমি ছাড়বে, তোমার দ্বারা যে গরিব অন্যায় আছে, পাপ আছে, এইগুলি তখন তুমি বর্জন করবে। আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করো, জিয়ারতেল কবরে তাযাক্কারুল মাউত। তোমরা কবরকে যদি বেশি বেশি জিয়ারত করো, কবরের পাশে যাও, মরণের কথা স্মরণ হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দিয়ে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন, অঝোর নয়নে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়িগুলি ভিজে যেত, আহারে টস টস করে পানি পড়তো, অঝোর নয়নে কাঁদতেন। আহারে সাহাবায়ে কেরাম বলেন, ও উসমান গনি, যখন তোমার সামনে জাহান্নামের কথা তুলে ধরা হয়, আখিরাতের কথা, কিয়ামতের কথা তুলে ধরা হয়, তখন আপনি এত কাঁদেন না।
যখন আপনি কবরের পাশে যান তখন এত কাঁদেন কারণ কে? হযরত ওসমান গনি বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কবর এমন একটা জায়গা, কবরে যে ছাড় পেয়ে যাবে, কবরে যে নাজাত পেয়ে যাবে রে, সব জায়গায় নাজাত পেয়ে যাবে। কবরে যে ধরা খেয়ে যাবে, সব জায়গায় সে ধরা খেয়ে যাবে, কোনো জায়গায় সে নাজাত পাবে না। কবর এমন একটা জায়গা, আর কবর কাউকে ছাড়ে না, যদি ধনী হোক গরিব হোক যতই মাস্টার হোক, কবর কাউকে ছাড়ে না। কবরের মধ্যে সবকে যেতে হবে। তাই কবর দেখলে আমার ভয় হয়, কবর দেখলে আমার অন্তরা দুরু দুরু করে কাঁপে, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। তখন আমার চক্ষু দিয়ে অশ্রু চলে আসে, তখন আমি অশ্রু নয়নে কাঁদি। জি, কবর হলো প্রথম মঞ্জিল। জি, যখন আপনি কবরে যাবেন, আল্লাহ রাসূল বলছেন, যে যখন মানুষ কবরে যখন রাখা হবে, যখন তার কাফন দিয়ে দেওয়া হবে, মানুষ যখন সেখান থেকে ফিরবে, তখন এতটা সময়ের মধ্যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা এসে ওই মাইয়াকে উঠিয়ে বসিয়ে দেবে, এবং এমনকি যে মানুষ ফিরবে, জুতার যে আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ ওই মাইয়া শুনতে পাবে। এত সময় সে উঠিয়ে বসে যাবে। সেই লোকটা যদি নামাজি হয়, সেই লোকটা যদি পরেজগার হয়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, আল্লাহর নবী সব সালাত কবুল হয়ে থাকে, তাহলে এর সময়টা হবে যেন আসরের সময়, যেন কি হচ্ছে, মানে সূর্য ডুবু মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে আসছে। তখন এই মাইয়াটা বলবে, ভাই তোমরা কি আছো, আমাকে এক ঘন্টা পানি দাও, আমি সুন্দর করে উঁচু করে আমি নামাজ আদায় করি, আসলে নামাজ আমার ঢিলা হয়ে যাচ্ছে। সেই ফেরেশতারা বলবে, এখন তুমি কোথায়, তুমি জানো কোন জায়গায় আছে, তুমি খবর আছে? বলে, না আমার কোনো খবর নাই। বলবে, এখন তুমি কবরে, তুমি আর উপর দিকে দেখো, উপর দিকে চেয়ে দেখো, এখন তুমি কবরে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই ফেরেশতারা তিনটা সওয়াল করবে, তিনটা প্রশ্ন করবে। ওই ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, কিরামান কাতিবিন তিনটা প্রশ্ন করবে। মাইয়াতকে বলবে, এখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, তুমি প্রশ্ন উত্তর দাও। এক নম্বর হলো, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে বলো। ওই মাইয়া তখন বলবে, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপরে বলা হবে, মা দীনুকা, তোমার দিন কি? লোকটা তখন মাইয়া বলবে, দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, মানে হাজার রাজুল, এক প্রশ্নে তার সামনে ধরা হবে, এই ছবিটা কার, তুমি কি বলতে পারো? তখন ওই মাইয়া বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি। তখন ফেরেশতারা বলবে, তুমি কেমন করে চিনলে এটা মুহাম্মাদের ছবি? তখন বলবে ওই মাইয়া, কারার কথা বললাহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, রাসূলের সুরাত হবে এরকম, রাসূলের রং হবে এরকম, এরকম চেহারা হবে, অতএব দেখে আমি চিনে নিয়েছি এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, এটা হলো হযরত মুহাম্মদ সাল্লামের ফটো। যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে, মুনাদি মিনাস সামাই সাদাকামদি, আকাশ থেকে আওয়াজ আসবে, আহারে বলা হবে, এটা হলো সত্য বান্দা, এটা হলো সত্য, সঠিক জবাব দিয়েছে, উত্তর দিয়েছে, প্রশ্নের উত্তর দিয়েছে। হাবিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, আহারে কে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও, তাকে জান্নাতের তাকে সইয়ে দাও, কবরে যেমন দুলহান শুয়ে যায় তাকে সইয়ে দাও হবে। আহারে যেন জান্নাতের হাওয়া আসতে থাকবে, অঘর নয়নে সে ঘুমিয়ে যাবে। যেদিন কিয়ামত হবে, ঈসা আলাইহিস সালাম যেদিন মাসকে পলক দেবেন, সেই দিন কবর থেকে উঠবেন। এবারে দুই নম্বরে, যেই লোকটা দুনিয়াতে বেঈমানি করেছে, মুশরিকের আমল করেছে, শিরক বিদআত করেছে, পাপের কাজ করেছে, এই লোকটা যখন মারা যাবে, কবরে যখন রাখা হবে, আহারে কবরে যখন ঢেকে দেওয়া হবে, এইবারে যখন মানুষ মাটি দিয়ে ফিরবে,
এই লোকটাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে। উঠিয়ে বসিয়ে দিয়ে যখন আহারে উঠে বসে যাবে, উঠে বসে উপর দিকে তাকাবে, দেখবে বাঁশ দেওয়া আছে, পাটাতন দেওয়া আছে। এই লোকটা আফসোস করবে, হায় রে, আমি আমার ছেলের জন্য মেয়ের জন্য কত মিথ্যা কথা বলেছিলাম, কত আমি অন্যায় করেছিলাম, অপরের জন্য এত সাহায্য করেছি, অপরের জমি ঠকে খেয়েছি, মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করেছি, কত সুদের কারবার করেছি সংসারকে ভালো করার জন্য। আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়স্বজন আজকে আমাকে একা কবরে রেখে চলে গেছে। এই লোকটা আফসোস করবে আর বলবে, ভাই আজকে আমাকে একা কবরে রেখে গিয়েছে। ওই ফেরেশতা বলবে, ও মাইয়া, তোমাকে আফসোস করা চলবে না, তোমাকে তিনটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের তুমি যদি জবাব দিয়ে দাও তাহলে তুমি নিস্তার পেয়ে যাবে। তিনটা প্রশ্ন হলো, বলা হবে মান রাব্বুকা, ওই লোকটা তখন বলবে হা হা লাদরি, আমি কিছুই জানি না। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? তখন লোকটা বলবে হা হা লাদরি। বলা হবে মানে হাজার রাজুল, এই যে ছবিটা ফটোখানা দেখছো কার ফটো বলতে পারো? লোকটা বলবে হা হা লাদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, আয়ুনাদি মুনাদি মিনাস সামাই আনকা জামা, আকাশ থেকে ডাক দিবেন, ডাক দেনওয়ালা আকাশ থেকে আওয়াজ আসবে, এই লোকটা হলো মৃত্যু, এই লোকটা হলো মিথ্যা, আপে বিশ্বমিনান নারী ওয়া বিশ্বমিনান নারী ওয়াফতাহুলা ওয়া বাবানিলান নারী। এই লোকটাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের লেবাস পরিয়ে দেওয়া হবে, এবং এই লোকটাকে তার কবরে আযাব শুরু হয়ে গেল। কবরে আযাব বড় ভয়াবহ আযাব। আহারে ওই বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য এত রকমের কবরে আযাব আছে, কঠিন করা যাও। এই কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে রে, ওই সাপ দংশন করতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, একটা সাপের হিসাব হবে। যদি একটা সাপ দুনিয়ায় আসতো, একবার শ্বাস নিত, যতদূর পর্যন্ত তার শ্বাস যেত, আর জমিন পুড়ে তাম্বা হয়ে যেত, একটা ঘাস ফলে গেছত না। একটা সাপের এত বিষ হবে রে, সেই দিন ওই মাইয়াদের চেহারে ছাগল মারবি আর শরীরে কামড় দিবে, কামড়াতে থাকবে, কামড় দিতে থাকবে, আহারে একটা দুটো সাপ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তানহা শুকাল লাগো এ সাপকে সিধে তিনি নেন, 99টা সাপ হবে কবরে মুকাররর করে দেওয়া হবে, তাকে দংশন করতে থাকবে। শুধু তাই নয়, কবরকে বলা হবে, কবর রে তুই আস্তে আস্তে জমা হয়ে যা। কবর তো যদি আস্তে 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 এমন হয়ে যাবে, জমা হয়ে যাবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, যেমন চাকরিতে আটা বেশি আটা হয়ে যায়, এইরকম আটা হয়ে যায়। আবার কবরটা আবার প্রশস্ত হবে, আবার জমা হবে, তারপরে ছাড়া হবে না। রব্বুল আলামিন একজন ফেরেশতা রেখেছেন, যে ফেরেশতার চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, দিলে বুঝতে পারবে না, আহারে তার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, ওই মাইয়াতে কবরে যখন মারবে হাতুড়ি, 70 গজ মাটির তলে চলে যাবে। আবার যখন উঠবে, আবার মারবে। আল্লাহ নবী বলছেন, ওই হাতুড়িখানার ওজন কত হবে? আল্লাহ নবী বলছেন, তুর পাহাড় যদি একবার মারা হতো, তুর পাহাড়টা পিছে আটা হয়ে যেত, এত ওজন হবে সেই হাতুড়ি এই মাইয়াকে মারতে থাকবে। চিন্তা করছেন যে কবরে কত ভয়াবহ কঠিন আযাব। তাই কবরকে দেখে আমাদের ভয় করতে হবে। কবর এমন একটি জায়গা, জি যতই মস্তান হোক, যতই বড় আপনার ডাক্তার হোক, যতই বড় আপনার গুন্ডা হোক, যেই হোক না কেন, যত বড় মালদার হোক, ফকির হোক, আমির হোক, তাও কি কবর ছাড় দেয়নি, ছাড়েনি, ছাড়বে না। সবাইকে কবরের মধ্যে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। তাই উসমান গনি অঝোর নয়নে কাঁদতেন যে কবরে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তো আমার জন্য আযাব শুরু হয়ে যাবে, আমার কষ্ট চালু হয়ে যাবে, সব জায়গায় আমি ফেল করে যাব। তাই অঝোর নয়নে কাঁদতেন। দেখেন উসমান গনি যে রাস্তা দিয়ে যেতেন, জি যে রাস্তা দিয়ে যেতেন, মানে শয়তান রাস্তা ছেড়ে দিত, ফেরেশতারা তাকে হায়া করতো, লজ্জা করতো, এত তার মধ্যে হায়া শরম ছিল। কবরটাকে ছেড়েছে, কবর ছাড়েনি। কবর এমন একটি জায়গা রে, সবাইকে কবরে যেতে হবে, কবর কাউকে ছেড়ে দেয় না। কবরে যে ভয়াবহতা, যে কঠিন করা আযাব, কবর কাউকে ছাড় দেয়নি, এবং কবরে সবকে চলে যেতে হবে। তাই আমার আল্লাহ বলছেন, জি তোমরা সেই আল্লাহকে দেখে ভয় করো, মরণকে দেখে তোমরা ভয় করো। আল্লাহ কুইনাল মাউতাল্লাহি লাফিরুনা মিনহু ফাইন্নাহু লাকিকুম সুম্মা তারাতুনা ইলা আলিমিল শাহাদা। হ্যাঁ, এবারে
কবরের মধ্যে দিয়ে, এই যে কবরের মধ্যে দিয়ে আমাদেরকে আবার উঠতে হবে, আবার উঠতে হবে। তখন যখন তো কবর থেকে আমাদেরকে আবার জীবিত হতে হবে, আবার উঠতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া তা'তামুনা আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, মৃত্যুকে তোমরা কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি, মায়ের গর্ভে দিয়ে আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। এটাকে তোমরা অস্বীকার করছো, দুনিয়াতে আমি পাঠিয়েছি, আবার তোমাদেরকে মরতে হবে। তোমরা মেয়ে তখন তোমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে, মরতে হবে। তোমরা মেয়ে কম কবর থেকে আবার তোমাদেরকে উঠতে হবে, এটা কি তোমরা অস্বীকার করছো? আল্লাহ বলেন, ওয়াখরাতিল আরদু আসকালাহা ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইসরাফিল সাল্লামকে বলবেন, ইসরাফিল তুমি বাঁশিতে ফুঁক দাও। ইসরাফিল সাল্লাম যখন বাঁশিতে ফুঁক দিবেন, কবর থেকে মানুষ উঠতে আরম্ভ করবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন রে তোর বুকে যত যা আছে, মালমাতা আছে, মানব দানব যা আছে, সব কিছু দিয়ে দে। যত মানুষ আছে, যত হীরা মণি মুক্তা সোনা চাঁদি যা লুকায়িত আছে মাটির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তোর বুকে যা আছে সবকে তুই বের করে দে। জমিন সেই দিন সমস্তকে বের করে দেবে। যত মানুষ আছে সব করবে। আমার আল্লাহ বলেছেন সূরা জুমারের মধ্যে, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি বাঁশিতে ফুঁক দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ধরে দাঁড়িয়ে আছেন আল্লাহর পক্ষায়। আমাদের অনেক নিদর্শন আছে। আমার নবী বলেছেন, যেদিন সূর্যটা আহারে প্রতিদিন পূর্বে যায়, আহারে আবার পশ্চিমে আসে, পশ্চিমে গিয়ে ডুবে যায়, আবার পূর্বে যায়, আহারে এবং প্রতিদিন আল্লাহর হুকুমে সূর্যটা আসে এবং যায়। যেদিন রব্বুল আলামিন বলে দেবেন, সূর্য রে তোকে আর পূর্বে যেতে হবে না, পশ্চিম দিকে স্থির হয়ে যা। সূর্য যখন পশ্চিম দিকে যেদিন উঠবে, জেনে নেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে এবং কিয়ামতের অনেক নিদর্শন রয়েছে। তাই আমার আল্লাহ বলেছেন, যখন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিয়ে দে। যখন ইসরাফিল সালাম বাঁশিতে ফুঁক দিবে, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মা ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। যখন ইসরাফিল সালাম বাঁশিতে ফুঁক দিয়ে দিবেন, সমস্ত মানুষ বাঁশির আওয়াজে অজ্ঞান হয়ে যাবে, বেহুঁশ হয়ে যাবে রে, জমিনে পড়ে যাবে। পাহাড়গুলি টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড়গুলি তোলার মতো উড়বে সেই দিন, এবং মানুষ অজ্ঞান হয়ে যাবে, বেহুঁশ হয়ে যাবে, জমিনে তারা পড়ে যাবে। কতদিন থাকবে? 40 বছর পর্যন্ত জমিনের বুকে পড়ে থাকবে। আল্লাহ বলে, সম্মান পেকা প্রিয় করা। এইবার আল্লাহ পাক ইসরাফিল সালামকে জাগাবেন, তাকে হুঁশ দিবেন, বলবেন, ইসরাফিল আবার তুমি বাঁশিতে ফুঁক দাও। যখন ইসরাফিল সালাম বাঁশিতে ফুঁক দিবেন, দ্বিতীয় ফুঁক দিবেন, কবর থেকে মানুষ উঠতে আরম্ভ করবে এবং বলবে, আমরা জমিনে ঘুমিয়েছিলাম, আমরা যে শুয়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমটাকে ভাঙালো কে? আমাদের জাগালো। মানুষ তখন ছোটাছুটি আরম্ভ করবে, ছোটাছুটি আরম্ভ করবে। সালাম টালাম দে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারে সমস্ত মানুষ কবর থেকে উঠবে এবং বলবে, আমরা ঘুমিয়েছিলাম,
আমাদেরকে জাগালো, কে উঠালো? আরে মানুষ তারাই করবে, ছোটাছুটি করবে, এই দিকে ছুটবে, ওই দিকে ছুটবে। মানুষ সেদিন ছোটাছুটি করবে, আমরা তো ঘুমিয়েছিলাম, কে আমাদের জাগালো? যাই হোক, অনেক লম্বা কথা রয়েছে, আমি আর আগে পারছি না, এখান থেকে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরে যে আমাদেরকে যেতে হবে তার যেন আমরা সম্মান তৈরি করতে পারি, এবং কবরকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, মৃত্যুকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, এবং যখন আমরা মরবো ইমানের হালাতে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। এই রাব্বুল আলামিন তুমি আমাদের মৃত্যুকে আল্লাহ আসান করে দিও। যখন আমরা দুনিয়া ছেড়ে যাব, কালেমা খাতাবা বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।